সকালে যে এতটা অনাত্মীয় ছিল, তার উপরে তোমার এত উতলা হওয়াটা আমার আশ্চর্য লাগছে। কেন বলুন তো? কেন এত উতলা হচ্ছে বলুন তো? কেন এত সাজগোজ করেছি বলুন তো? তার কারণ আছে। কারণ আমি আপনার দাদু ভাইকে মানে সেটকে বিয়ে করতে চলেছি। ও, তুমি বিয়ে করবে? তা দেখো, চেষ্টা করে দেখো। তবে সিড তোমাকে বিয়ে করবে তো? আমি না আপনার বনি 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 মামা কি বলো? চুপ করো মাসিমা, আমার একটা রিকোয়েস্ট আছে। দেখুন, এই ব্যাপারটা ওরা নিজেরা সেটেল করে নিক। মানে আমরা বড়রা যদি এর মধ্যে নাক না গলে তাহলে ভালো হয় না? তাহলে তো হয়। ঠিক আছে, ঠিক আছে, ওরা নিজেরাই ঠিক করে নি। মামা মামা শি ইজ গেটিং অন মাই নার্ভস। আমার কিন্তু ভালো লাগছে না মামা। হ্যাঁ বলি, ওই বুড়িটা আমাকে, তুমি ওই বুড়িটার জন্য নিজের মুড অফ করছো কেন? আরে দেখছো না, এ বাড়িতে সিটের মা, সিটের জেঠিমা কেউ বুড়িটাকে জাস্ট পাত্তা দেয় না বনি। আমি জানি মাম্মা, কিন্তু দেখো তো। আন্টি একদম ঠিক কথা বলেছে। থাম্মাম এরকমই সব ব্যাপারে নাক গলায়। তুমি থাম্মামকে জাস্ট ইগনোর করো। হ্যাঁ, ইগনোর তো করবই, কিন্তু ফার্দার যদি এভাবে আমাকে ইনসাল্ট করার চেষ্টা করে, আমি তাহলে বুঝিয়ে দেবো যে আমার সাথে পাঙ্গা নিতে গেলে বনি 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 শান্ত হও প্লিজ, শান্ত হও। ওকে ওয়েট ওয়েট, আমি ওদের ফোন করছি, দেখছি এত দেরি হচ্ছে কেন। এত দেরি তো হওয়ার কথা না, সত্যি অনেকক্ষণ হয়ে গেছে। আরে কি হলো, আমার ফোনটা কোথায় গেল বলতো? ফোনটা পাচ্ছিল তো। ফোনটা আপনি ঘরে রেখে আসেননি? আরে না না, আমি হসপিটাল থেকে এসে ফোনটা ইউজই করিনি সোনিয়া। রাখলাম কোথায়? কি হয়েছে মামা, ফোন কোথায় ফেলেছো? এবার মনে পড়েছে, ফোনটা ওটা ডেফিনেটলি তখন হাত থেকে পড়ে গেছে, জানো তো? কোথায় পড়ে গেছে মাম্মা? আরে হসপিটালে বনি, হসপিটালে। একটা ইয়েস, একটা টিপিক্যাল মিডল ক্লাস মেয়ে এমন বিচ্ছিরি ভাবে ধাক্কা মারলো না, হাতটা পড়ে, ওটা পড়ে গেল হাত থেকে। আমার এত দামি ফোনটা, ডেফিনেটলি এইটা ফোনটা চুরি করেছে, তুলে নিয়েছে ফোনটা। তুমি এতটা শিওর হচ্ছে কি করে? এমনও তো হতে পারে মাম্মা যে ও ইচ্ছা করে ধাক্কা মেরেছে যাতে ফোনটা চুরি করতে পারে। ইউ আর রাইট। ট্যাক্সি, ট্যাক্সি দাঁড়াও। দাদা প্লিজ তাড়াতাড়ি চলুন, খুব বিপদে পড়েছি। বনি একদম ঠিক কথা বলেছে। এই মিডল ক্লাস মেয়েগুলো সব কটা এক একটা চোর। কত ইম্পর্টেন্ট নাম্বারস, এতগুলো কন্ট্যাক্ট। আমি যে এখন কি করবো, এতগুলো কন্ট্যাক্ট কোত্থেকে পাবো বলো তো? আন্টি আপনি টেনশন করবেন না, বাপি এলে আমরা পুলিশে কমপ্লেন করব। আশা করি আপনার ফোনটা আপনি পেয়ে যাবেন। দেখো যদি কিছু করতে পারো। এতগুলো নাম্বার ছাড়া আমি কাজকর্ম করবো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কাজ কর। আচ্ছা সোনিয়া, তুমি বরং তোমার ফোন থেকে একটা ফোন করো না। সত্যি তো অনেক দেরি হয়েছে, এত সময় তো লাগার কথা না। আচ্ছা আমি ফোন করছি, ফোনটা নিয়ে আসছি। আন্টি ওই তো হর্ন বাজলো, আমার মনে হয় ওরা এসে গেছে, আমি দেখছি। হ্যাঁ ও মাই গড, ফাইনালি সিট এসে গেছে। তাহলে সত্যি ও কতটা হ্যান্ডসাম এটা দেখার জন্য আমার আর তস হয়েছে না। বেবি সিট এসে গেছে, ফাইনালি সিট এসে গেছে। You are just looking great. আজ সিটের
মাথা ঘুরবেই ঘুরবে। থ্যাংক ইউ মাম্মা। সেট সেট তুই ঠিক আছিস তো সেট? হ্যাঁ ঠিক আছে মা, একদম ঠিক আছে। ঠিক তো থাকতেই হবে, বাড়িতে ঢুকলেই তোর জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তো। এই তো সবাই এসে গেছে, চলো চলো। ওদিকে সব ঠিকঠাক তো? চলো চলো চল। মাম্মা আমি কোথায় দাঁড়াই বলো তো? এইখানটা দাঁড়াবো নাকি এইখানটা দাঁড়াবো? না, এই জায়গাটা দাঁড়াই। এইখানে দাঁড়ালে তাহলে আমার মনে হয় সিট ঢুকেই প্রথমে আমাকেই দেখতে পারবে, তাই না মাম্মা? একদম পারফেক্ট পজিশন নিয়েছিস। আজ যেন সিডের চোখ তোর থেকে না সরে। ওয়াও, সিট তো সত্যি হ্যান্ডসাম। দাঁড়া 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 দাদু ভাই, দাঁড়া দাঁড়া। এত বড় বিপদ কাটিয়ে ঘরে ফিরে এলি, চৌকাঠি ঘুমার আগে একবার পরণ করতে দে দাদু ভাই, পরণ করতে দে। আমি তো ভেবেছিলাম বৃন্দা সিটকে ওয়েলকাম করবে, ইনি মাঝখান থেকে ছুটে এলেন। ওনার কোনোদিনই কোনো সেন্স নেই, কিন্তু কি করবি, এসব ব্যাপারে তো মানা করতে পারবি না। একটু ওয়েট কর। এ কি তুমি তুমি কাঁদছো কেন ঠাম্মাম? তোমার সিধু তো ফিরে এসেছে। আর কোনোদিন কখনো আমাকে না বলে কোথাও যাবি না। আমার আমার বুকটা যে খালি হয়ে গেছে। ঠাম্মাম কোথাও যাব না, তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো? এবার চোখটা মুছো, চোখটা মুছো। দেখলে তো মা, ওই বুড়িটা কেমন আমাকে টপকে সিটের কাছে চলে গেল, আর সিট তো আমাকে দেখতেই পেল না। আমি যে এত কষ্ট করে সাজলাম, এত সুন্দর করে বাড়িটা সাজালাম, কিছুই দেখতে পেল না। শান্ত হ, শান্ত হ, কন্ট্রোল কর। সিট সিট, লুক অ্যাট মি। আমার দিকে তাকাও প্লিজ সিট। এ কি তোরা এবার অমনি ছল ছলে চোখে কেন দাঁড়িয়েছিস বলতো? হ্যাঁ, তোদের ছোটদা ভাই ব্যাক ইন ওয়ান পিস। দেখ আমাকে গোটা ভাবে ফিরে এসেছি একদম। সেট, এসব আবার কি বাজে কথা বেটা? ওই বুড়িটা আমার সব প্ল্যান নষ্ট করে দিল মাম্মা। কুল, অধৈর্য হয়েও না বনি, একটু ধৈর্য ধর। আরে তোমরা সবাই কেমন আছো? বুঝলাম, আমি ছিলাম না তাই মায়ের ঝাড়ের হাত থেকে বাঁচানোর জন্য কেউ ছিল না, তাই তো? কিভাবে সামলালে তোমরা? আচ্ছা সেট, তুই এখানে এইসব কথা বলে টাইম ওয়েস্ট করবি, তাই তো? মেজদাদা বাবু, এটা আমাদের সবার তরফ থেকে তোমার জন্য। বাহ, দারুণ তো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সেট, তুই এখানে দাঁড়িয়ে থাকবি নাকি ওদিকে? তো আর হ্যাঁ জিনি, তুই যে বইপত্র ছেড়ে উঠে এলি, থামাম। বইগুলো তো ওর জন্য এতক্ষণে কান্নাকাটি জুড়ে দিয়েছে, তাই না? বইগুলো কান্নাকাটি জুড়বে কি, ও তো নিজেই কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছিল। শাট আপ, তুইও আপসেট ছিলিস। ছোট ভাই, আই ওয়াজ মিসিং ইউ। আমি দাদা ছোট
দাদা ভাই, তুমি না থাকলে না বাড়িতে ওই চামটাই থাকে না, কোনো লাইফ থাকে না। পুরো ব্যাপারটা না একদম তাসের দেশের মতো হয়ে যায়, মাপা মাপা। তোর এই উৎপটাং কাজগুলো না থাকলে ভালো লাগে বল? এটা তো আমিও বলি, আমার দাদু ভাই বাড়িতে না থাকলে বাড়িটা কেমন মরা মরা মনে হয়। আচ্ছা জিনি, এসব তাসের দেশ, চাম, এই তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, এবার বুঝেছি, বাড়িতে না থাকলে কদর বাড়ে। এবার ভাবছি এভাবেই মাঝের মধ্যে আমি... না 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 দাদু ভাই না, এভাবে না, কোনোদিন না, কিছুতেই না। আরে কি কাণ্ড! হ্যাঁ, তোমরা সবাই এখনো এখানেই দাঁড়িয়ে আছো? হ্যাঁ, যাও 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 যাও, যে যার ঘরে যাও। আচ্ছা সিড, ডক্টর বাগচি কিন্তু বারবার করে সাবধান করে দিয়েছেন, কোনো রকম স্ট্রেস এখন নেওয়া যাবে। চল চল ঘরে চল, ঘরে গিয়ে রেস্ট নিবি, চল। ওকে ওকে, আমি ঘরেই যাই। ঠাম্মাম, চলো আমাকে নিয়ে চলো, তোমার সিধু বাঘের মুখ থেকে ফিরে এসেছে, আমাকে একটু খাতির করবে না? পার্থ, জিনি, চল তোরাও চল। মা, আমরা ঘরে যাচ্ছি, এসো। মামা এ কি চলে যাচ্ছে তো সেট? মামা হি ইজ গোইং। দাঁড়া সেট, এভাবে চলে গেলে হবে নাকি? এখনো তো আসল লোকের সঙ্গে আলাপই হলো না তোর। আমি বলেছিলাম না তোর জন্য একটা সারপ্রাইজ আছে। দ্যাটস ইওর সারপ্রাইজ। ও হচ্ছে বৃন্দা, আমার বন্ধু নন্দিনীর একমাত্র মেয়ে। ওরা দিল্লিতে থাকে, এখানে এসেছে। আর বৃন্দা, তুমি তো বুঝতেই পারছো হু হি ইজ। রায়া নামটা আমি কিছুতেই ভোলাতে পারবো না, কিছুতেই মুছে দিতে পারবো না। আর তুমিও কখনো রায়া নামটা মুছে ফেলতে বলো না মা। ওই রায়া তোমার জীবনে বিপদ ছাড়া কিছু ডেকে আনবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সেট, মুখ ঘুরিয়ে কোনো লাভ নেই, আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। ওই রায়া তোমার জীবনে দুর্ভাগ্য ছাড়া কিছু ডেকে আনবে না। Hi, Sid. Nice to meet you. Brinda. এসে গেছি। আপনি যে ঠিকানাটা বলছেন এখানেই আশেপাশে হবে, নামুন। থ্যাংক ইউ দাদা। দাদা দাদা, এই যে এই অ্যাড্রেসটা একটু বলতে পারবেন কোন দিকে?
একটু হোল্ড করো তো, হ্যাঁ দেখি। ও এইটা এটা তো এই সোজা এগিয়ে গিয়ে তারপর ডান দিকে। থ্যাংক ইউ। হে ঠাকুর, আমি যেন মেসোমশাইকে সাবধান করে ফিরে আসতে পারি। সিদ্ধার্থ বাবুর সঙ্গে যেন আমার দেখা না হয়ে যায়, কোনোভাবেই যেন দেখা না হয়। আপনার সম্বন্ধে যা শুনেছিলাম পুরোটাই তো আন্ডারস্টেটমেন্ট। আচ্ছা, কি শুনেছিলেন আমার সম্পর্কে? সে থাক, তবে বাঘ আপনাকে থাবার মধ্যে পেয়েও কেন ছেড়ে দিল সেটা আমি ভালোই বুঝতে পারছি। তাই? কেন ছেড়ে দিল? তার কারণ যতটা এক্সপেক্ট করেছিলাম আপনি তার থেকেও বেশি হ্যান্ডসাম। আর ওদেরও মায়া হয়েছে আপনার ক্ষতি করতে, তাই না মাম্মা বলো? কি নির্লজ্জ বেহায়া মেয়ে রে বাবা। ছেলেটা আসতে না আসতেই একবার হামলে পড়েছে। এই মেয়ে তো দেখছি জঙ্গলের বাঘিনের থেকেও বেশি ভয়ানক। আপনার ভুরুটা এরকম কুচকে গেল কেন? আমার থিওরিটা পছন্দ হয়নি বুঝি? আপনার প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে। মা, তুমি ওনাকে আসল মানুষ কেন বললে বলো তো? মানে উনি এত স্পেশাল কি করে? কারণ তোমার পাশে ওকে মানায়, আর এই বাড়ির জন্য ও একদম পারফেক্ট, তাই জন্যই ও স্পেশাল। কারণ তোমার পাশে ওকে মানায়, আর এই বাড়ির জন্য ও একদম পারফেক্ট, তাই জন্যই ও স্পেশাল। সে যেভাবে ওর দিকে তাকালো আমি তো ভয় পেয়ে গেছিলাম। ডোন্ট ওয়ারি ছোট, বৃন্দাকে আজ এত সুন্দর দেখাচ্ছে যে সিড ওর প্রেমে পড়তে বাধ্য। তুমি কিন্তু কিছুটা ঠিক বলেছো বৌদি। উনি কিন্তু এই বাড়ির জন্য একদম পারফেক্ট। থ্যাঙ্কস। এবার দেখো ওনাকে কেমন সাজানো ফুলদানির মতো লাগছে না? মাই গড, ফুলদানি! হ্যাঁ, এবারই যে কোনো কোনায় মানিয়ে যাবেন, কিন্তু আমার পাশে উনি বেমান। আমার পাশে উনি বেমান। আমার পাশে উনি বেমান। কেন বলো তো?
কেন? কারণ আমি নিজেই তো এই বাড়ির জন্য বেমানা। তাই এই বাড়ির জন্য যা মানানসই তা আমার পাশে বেমানা। আহা, ছেলেটা সবে হাসপাতাল থেকে ফিরলো আর তোমরা তাকে এখানে আটকে রেখে এইসব ফুলদানি টুলদানি কি সব নিয়ে পড়েছো। হ্যাঁ, ওকে ছেড়ে দাও দেখি। মা, তোমারও কাণ্ড জ্ঞান নেই। হ্যাঁ, কি আশ্চর্য, ওকে কেন আটকে রেখেছো? এসে চল চল চল, ওপরে চল, চল তো। হ্যাঁ যাই, চল দাদু ভাই চল। হ্যাঁ সিট, তোকে এখন অনেকটা রেস্ট নিতে হবে বুঝলি। তুই এখানে এইভাবে দাঁড়িয়ে থাকলে ধুম করে মাথা ঘুরে পড়ে যাবি, তখন একটা কাণ্ড ঘটে যাবে। চল জিনি ধর পাঠ্য আয়। কেমন ওনাকে সাজানো ফুলদানির মতো লাগছে না? হ্যাঁ, এবারই যে কোনো কোনায় মানিয়ে যাবে। আমার পাশে উনি বেমানা।